ওভারিয়ান ক্যান্সার চিকিৎসার মধ্যে সার্জারি একটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এখন তো সার্জারি অনেক ধরনের উন্নত চিকিৎসা বের হয়েছে। তার মধ্যে ল্যাপারোস্কোপিক সার্জারি অর্থাৎ পেট না কেটেও কিন্তু এই ধরনের ক্যান্সারের সার্জারি করা সম্ভব এবং সেটা বাংলাদেশেই সম্ভব। আর সার্জারি পরবর্তী যদি আমরা ল্যাপারোস্কোপি করে অর্থাৎ ফুটো করে মেশিন অ্যাসিস্টেড দিয়ে আমরা যদি সার্জারিটা করি, সাইড ইফেক্ট খুবই কম থাকে। আর এছাড়াও আমরা যদি পেট কেটে অর্থাৎ ওপেন করে যদি সার্জারি করা হয়, সেখানেও খুব বেশি আমরা যে সাইড ইফেক্ট আছে সেরকম না। তবে কিছু তো রিস্ক থাকবেই। আমাদের ইনফেকশন কন্ট্রোল করা এটা খুব ইম্পর্টেন্ট। এছাড়া সার্জারির পরবর্তী কিছু নির্দেশনা পালন করা, অর্থাৎ তাকে ভারী ভারী ওজনের জিনিসপত্র বহন না করা, যাতে করে সেলাইটা যাতে করে আমাদের সুস্থ থাকে, ইনট্যাক্ট থাকে, এই বিষয়গুলোতে খেয়াল রাখতে হবে এবং ইনফেকশনটাকে অবশ্যই প্রিভেন্ট করতে হবে। অপারেশন ছাড়া আরও অনেক ধরনের চিকিৎসাই কিন্তু আছে। তার মধ্যে কেমোথেরাপি একটা গুরুত্বপূর্ণ চিকিৎসা। তবে অপারেশন ছাড়া শুধু কেমোথেরাপি দিয়েই যে ক্যান্সার ভালো হয়ে যাবে সেটা সুযোগ খুবই কম। আমাদের কেমোথেরাপির অপশন অনেকগুলোই আছে। আমরা সাধারণত অনেক সময় দেখি যে অপারেশনের আগেও কেমোথেরাপি দিয়ে থাকি। টিউমার যদি বড় হয়ে যায় সেটাকে কমিয়ে রাখার জন্য তারপর সার্জারি করি। আবার দেখা যায় যে না, আগে সার্জারি করার স্কোপ আর থাকলে সার্জারি করে দেন আমরা অ্যাডজুভেন্টলি কেমোথেরাপি দিয়ে থাকি। এছাড়াও আমাদের এখন কিন্তু যে বলেছি BRCA1, BRCA2 এই জিন মিউটেশনটা বাংলাদেশে এখন অ্যাভেলেবল আছে। এই পরীক্ষা করার মাধ্যমে যদি আমরা এটা দেখি যে ওই পেশেন্টের এই জিনটা মিউটেশন অবস্থায় পাওয়া যায়, তাহলে কিন্তু এক ধরনের ট্যাবলেট আছে, টার্গেটেড থেরাপি বলি আমরা এটাকে, ওটা আমরা দিয়ে থাকি এবং এই ট্যাবলেটের মাধ্যমে কিন্তু সে মোটামুটি এটা আনটিল ডিজিজ প্রোগ্রেস এভাবে আমরা খেতে বলি। তো এই ট্যাবলেটটা তারা সেবন করবে প্রতিদিন এবং এটা মোটামুটি লাইফ লং তার এই ট্যাবলেটটা নিতে হবে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই BRCA1-2 মিউটেশনের পেশেন্টদের ক্ষেত্রে এটা একটা বড় আমাদের বাংলাদেশের সুযোগ যে এ ধরনের ওষুধ আমাদের বাংলাদেশে এসেছে এবং আমরা দিতে পারছি রোগীদেরকে।